নমস্কার বন্ধুরা, বাংলা জুড়ে দুর্যোগের ঘনাঘটা প্রতিনিয়ত বৃষ্টি হয়ে চলেছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক অঞ্চলে প্রতিনিয়তই ঝড় বৃষ্টি হচ্ছে। আজ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে কোথাও কোথাও 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে একাধিক অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। আগামী দুদিন রাজ্যে এরকম আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েকদিন রাজ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার দেখুন বন্ধুরা, 28 তারিখ সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হতে পারে। বন্ধুরা, 28 তারিখ লক্ষ্য করলে দেখতে পাবেন সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলে ভারী থেকে অত্যাধিক বর্ষণ হবে, 50 থেকে 70 কিমি বেগে ঝড় বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। একাধিক অঞ্চলের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, এদিকে রয়েছে জলেশ্বর, বেটনুটি, এই সকল অঞ্চলগুলিতে সকাল 6টা থেকেই ভারী থেকে অত্যাধিক বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন জয়নগর, বারাইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন, বোকারো, তিতলিয়া, ডুমরি, এই সকল অঞ্চলগুলিতে 28 তারিখ সকাল থেকেই ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন গোপীবল্লভপুর, বিষয়, তারপরে রয়েছে খেজুরি, এই সকল অঞ্চলগুলিতে সকাল থেকেই বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে খেয়াল করে দেখতে পাবেন একাধিক অঞ্চলে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি। উত্তরবঙ্গের দিকে কিছু কিছু অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলো বৃষ্টিমুক্ত থাকবে। যেমন রয়েছে দিনাজপুরের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া শীতলকুচি, কোচবিহার, এই দুই অঞ্চলে ধূপগুড়ি, জলপাইগুড়ি, বোদা, ইসলামপুর, এই সকল অঞ্চলগুলিতে সকাল 6টা থেকে ভারী বর্ষণ হবে এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কিষানগঞ্জের কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, নকশালবাড়ির কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। অপরদিকে আলিপুরদুয়ারে সকাল থেকে অত্যাধিক ভারী বর্ষণ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এই অঞ্চলের ওপর দিয়ে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইতে পারে। এছাড়া দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক, এই সকল অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি। তবে শিলিগুড়ির কিছু কিছু অংশে অত্যাধিক ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে সকাল থেকেই ভারী থেকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলের মধ্যে দেখতে পাবেন সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া, হলদিবাড়ি, কালপাড়া, বরিশাল, এই সকল অঞ্চলগুলিতে সকাল থেকেই অত্যাধিক ভারী বর্ষণ হবে। 60 থেকে 70 কিমি বেগে একাধিক অঞ্চলে ঝড় বইবে। এই সকল অঞ্চলগুলির জন্য আবহাওয়া দপ্তর সতর্কতা বার্তা জারি করেছে। এছাড়া দেখতে পাবেন চিট্টগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে সকালবেলা অত্যাধিক ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে খুলনা, লোহাগড়া, জেসোর, সালকিপুয়ার, মেহেরপুর, এই সকল অঞ্চলগুলিতে 28 তারিখ সকাল থেকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে কুমিল্লা, নাগরপুর, মদন, এছাড়া দেখতে পাবেন রংপুর, এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে 28 তারিখ সকালে বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলগুলিতে 28 তারিখ সকালে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি। এরপর দেখুন 28 তারিখ সকাল 10টার পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 28 তারিখ সকাল 10টার পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি জারি থাকবে। ভালো করে লক্ষ্য করে দেখুন একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলের মধ্যে দীঘা, কন্টাই, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ চলতেই থাকবে সকাল থেকে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে জয়নগর, বারাইপুর, কলকাতা, খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা,
উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, বিসই, বেহালদা, জামশেদপুর এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ চলতে থাকবে। এছাড়া পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, বলরামপুর, খাতড়া, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ, পান্ডুয়া, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, বেলডাঙ্গা, বেহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই সকল অঞ্চলগুলিতে 28 তারিখ সকাল 10টার পর থেকে বর্ষণ হতেই থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মালদা, গঙ্গারামপুর, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে সকাল 10টার পর বর্ষণ শুরু হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া ইসলামপুর, কিষানগঞ্জ, বোদা, দেবীগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই সকল অঞ্চলগুলিতে সকাল 10টার পর থেকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। মোটামুটি সকাল 10টার পর থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের একাধিক জেলাতে সকাল 10টার পর থেকে বর্ষণ শুরু হবে। হলদিবাড়ি আর কালাপাড়া এই দুই অঞ্চলে সকাল 10টার পর অত্যাধিক ভারী বর্ষণ হতেই থাকবে এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই দুই অঞ্চলের ওপর দিয়ে 60 থেকে 70 কিমি বেগে ঝড় বইতে পারে। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, চিট্টাগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আমেরপুর, আগরতলা, ঢাকা, কাপসিয়া, নাগেরপুর, পাবনা, সালকিপুয়া, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সিলেট, বাগমারা, গোগরাহাট এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে সকাল 10টার পর বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার দেখুন 28 তারিখ দুপুরের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হবে। 28 তারিখ দুপুরের পর থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বর্ষণ চলতেই থাকবে। সারাদিন দেখতে পাবেন যে উপকূলবর্তী এলাকাগুলিতে বর্ষণ হতেই থাকছে। দীঘা, কন্টাই এই দুই অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণ হবে। এছাড়া নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, জয়নগর, তমলুক, কোলাঘাট, খড়গপুর, বালিয়াচক, বেলদা, বারাইপুর, কলকাতা, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গুসকরা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কোতলপুর, বর্ধমান, খাতড়া, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জাদুগুড়া, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, মৌরি, বুন্ডু এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ হবে না, হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন একাধিক অঞ্চলে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যেমন রয়েছে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া দার্জিলিং, গ্যাংটক, উত্তরবঙ্গের এই দুই অঞ্চলে দুপুরের পর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের জেলাগুলিতে লক্ষ্য করলে দেখতে পাবেন তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে দুপুরের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণ শুরু হবে। যেমন রয়েছে যশোর, খুলনা, সাতক্ষীরা এই তিন অঞ্চলে দুপুরের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 60 থেকে 70 কিমি বেগে এই তিন অঞ্চলে ঝড় বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া রয়েছে হলদিবাড়ি, শ্যামনগর, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, চিট্টাগঞ্জ, কুমিল্লা, আগরতলা, লখাই, আমবাসা, মৌলভীবাজার, সিলেট, মদন, ময়মনসিংহ, সিরসাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, গোগরাঘাট, চর রাজীপুর, সিরসাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, ঢাকা, নাগেরপুর, কাপসিয়া, সালকিপুয়া, ফরিদপুর, মেহেরপুর এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশের দুপুরের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। এবার দেখুন 28 তারিখ বিকেলের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 28 তারিখ বিকেলের পর থেকে রাজ্যের দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক উপকূলবর্তী এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, বর্ধমান, এছাড়া আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর এই সকল অঞ্চলগুলিতে বিকালের দিকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
রাজ্যের উপর দিকের জেলাগুলিতে 28 তারিখ বিকেলে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। একাধিক অঞ্চলেই বৃষ্টি থেকে মুক্ত থাকবে, তবে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যেমন রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক এই 3 অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে 28 তারিখ বিকালে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকলালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে 28 তারিখ বিকালের পর থেকে বর্ষণ শুরু হবে। একাধিক অঞ্চলের মধ্যে পাবেন সাতক্ষীরা, খুলনা, বরিশাল, প্রজাপুর, মতিরহাট, সেনবাগ, চিট্টাগং, এছাড়া আমেরপুর, কুমিল্লা, আগারতলা, কাপসিয়া, ঢাকা, ফরিদপুর, সালকিপুয়া, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে বর্ষণ শুরু হবে। তবে সিলেট আর শিলচর বাংলাদেশের এই 2 অঞ্চলে বিকালের পর থেকে অত্যাধিক বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরপর দেখুন 28 তারিখ রাত 8টার দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। 28 তারিখ রাত 8টার দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণ শুরু হবে। যেমন দেখতে পাবেন কন্টাই, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস। ফ্রেজারগঞ্জে অত্যাধিক ভারী বর্ষণ হবে, 60 থেকে 70 কিমি বেগে ঝড় বইবে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে বেলদা, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিয়াচক, খড়গপুর, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম বিষয় এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, ডুমরি, সিউড়ি, বোলপুর, গুসকরা, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। উপর দিকের জেলাগুলি তাকালে মোটামুটি বৃষ্টি মুক্ত থাকবে রাত 8টার সময়। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং, গ্যাংটকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে রাত 8টার দিকে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে রাত 8টার দিকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। একাধিক অঞ্চলের দিকে তাকালে দেখতে পাবেন সাতক্ষীরাতে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে, পাবনাতেও অত্যাধিক ভারী বর্ষণ হবে। এছাড়া ভারী বর্ষণ হতে পারে মদন, কিশোরগঞ্জ, সিলেট, শিলচর, এই কোলাশিব এই সকল অঞ্চলগুলির ওপর দিয়ে 60 থেকে 70 কিমি বেগে ঝড় বইতে পারে। এছাড়া বজ্র বিদ্যুৎ সহ অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে এই সকল অঞ্চলগুলিতে। এরপর দেখুন 28 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 28 তারিখ রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস। একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, তমলুক এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা। এছাড়া গোপীবল্লভপুর, বারিপদ, বিষয়, এছাড়া জালেশ্বর, বেলদা, বালিয়াচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, কলকাতা, বারাইপুর, জয়নগর, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, এছাড়া রয়েছে বোলপুর, গুসকরা, দুর্গাপুর, সিউড়ি, বেলডাঙ্গা, তারপরে যে বেহরামপুর এই সকল অঞ্চলগুলিতে 28 তারিখ রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া পুরুলিয়া আর হুড়া এই 2 অঞ্চলে রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, মালদা, গোমাস্তপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বর্ষণ শুরু হবে। এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলাগুলির দিকে তাকালেও বর্ষণ রয়েছে। গঙ্গারামপুর, দিনাজপুর এই 2 অঞ্চলে রাতের দিকে বর্ষণ হতে পারে। এছাড়া ইসলামপুর, বোদা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বর্ষণ হবে। এছাড়া রয়েছে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে, 60 থেকে 70 কিমি বেগে ঝড় বইবে। একাধিক অঞ্চলগুলির মধ্যে রয়েছে হলদিবাড়ি এই অঞ্চলে রাতের দিকে 70 থেকে 80 কিমি বেগে ঝড় বইবে, সঙ্গে অত্যাধিক ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ সহ একাধিক অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। এছাড়া রয়েছে মাতাবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, কাপসিয়া, নাগেরপুর, পাবনা, সিংড়া, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মহাদেবপুর, রাজশাহী। এছাড়া এই অঞ্চলগুলিতে ওপর দিয়ে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া সিলেট, শিলচর এই 2 অঞ্চলে রাতের দিকে ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন 29 তারিখ সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হবে। 29 তারিখ সকালে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণের লাল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলে 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইবে, বজ্র বিদ্যুৎ সহ অত্যাধিক ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেহালদা,
জাদুগুড়া এই সকল অঞ্চলগুলির ওপর দিয়ে অত্যাধিক ভারী বর্ষণ হবে, 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইবে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, রঘুনাথপুর, আসানসোল, ধানবাদ, বোকারো, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর এই সকল অঞ্চলগুলির ওপর দিয়ে 29 তারিখ সকালে ভারী বর্ষণ শুরু হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রামপুরহাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, দুমকা এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন আলিপুরদুয়ার, কোচবিহার আর শ্রীরামপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ পূর্বাভাস নেই 29 তারিখ সকালে। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে সকাল দিকে অত্যাধিক ভারী বর্ষণ শুরু হবে, যার মধ্যে হলদিবাড়ি অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা। এই অঞ্চলের ওপর দিয়ে 70 থেকে 80 কিমি বেগে ঝড় বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, সালকিপুয়া, রাজশাহী এই 3 অঞ্চলের ওপর দিয়ে অত্যাধিক ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে।